আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলার ধুলিভিটা বাস স্ট্যান্ডে। তো এই ধুলিভিটা বাস স্ট্যান্ডে এসেছি ধামরাই রথ মেলায় যাওয়ার উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 400 বছরের ঐতিহ্যবাহী ধামরাই রথ মেলা। আজকে কোনো জমিজমা সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইনি। এসেছি প্রথমবারের মতন 400 বছরের ঐতিহ্যবাহী ধামরাই রথ মেলায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদেরকে। আর যারা কখনো এই রথ মেলায় আসেননি তারাও আসতে পারেন। ধামরাই উপজেলার ধুলিভিটা বাজারে অবস্থিত ধামরাই এই রথ মেলায়। বন্ধুরা, এর আগে আমি কখনো এই রথের মেলায় আসিনি। আসলে এটা একটি হিন্দুদের উৎসব। রথ শব্দের অর্থ হলো স্পোক বা চাকা, বা প্রাচীন যানের জন্য ইন্দো ইরানীয় একটি শব্দ। শব্দটি প্রাচীনকাল থেকে প্রাণী বা মানুষের দ্বারা টানা দ্রুতগতির রথ এবং অন্যান্য চাকার যানবাহন উভয়ের জন্যই ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বড় মন্দিরের যান বা শোভাযাত্রার যান, যা এখনও ভারতীয় ধর্মীয় মিছিলে দেবতার প্রতিমা বহন করতে ব্যবহৃত হয়। মূলত জুন জুলাই মাসের দিকে এই উৎসবের আয়োজন করা হয়। ধামরাই যশোমাধব দেবের রথ বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত হিন্দু দেবতা যশোমাধব দেবের প্রতি উৎসর্গকৃত একটি মন্দির। প্রতি বছর রথযাত্রার দিন একটি সুবিশাল 6তলা রথে যশোমাধব দেব, কানাই বলাই ও আদ্যদেবী মূর্তি আরোহণ করে শোভাযাত্রার আয়োজন করা হয় এখানে। রথটি হিন্দু দেবদেবীর নানা ছবিতে সজ্জিত থাকে। এই রথযাত্রাটি বাংলাদেশের ভূখণ্ডে সর্বাধিক প্রাচীন ও দেশের বৃহত্তম রথযাত্রা। সারা দেশ থেকে পুণ্যার্থীরা এই রথযাত্রায় অংশগ্রহণ করতে আসেন। বন্ধুরা, ধামরাইয়ের রথ প্রথমে রামজীবন রায় মৌলিক, উনি প্রজাদের নিয়ে তার রাজ্য যশোমাধব দেবের রথ তৈরি করেছিলেন বলে জানা যায়। বিংশ শতাব্দীতে জমিদারেরা বার্ষিক রথযাত্রার সময় 60 ফুট দীর্ঘ রথ নির্মাণ করেছিলেন। 1971 সালের যুদ্ধে পাকিস্তানি বাহিনী এই রথটি পুড়িয়ে দিলে দানবীর রণদাপ্রসাদ সাহার কুমুদিনী ট্রাস্ট থেকে একটি নতুন রথ তৈরি করে। পরবর্তীতে ভারতীয় হাই কমিশনের সাহায্যে বর্তমান এই রথটি নির্মিত হয়। প্রথম থেকেই দায়িত্বভার বহন করে আসছিল যশোমাধব দেবের সেবায়েত রায় মৌলিক পরিবার। বর্তমান যশোমাধব পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালনা করছেন ধামরাই এই রথযাত্রা। বন্ধুরা, রথ উৎসব, রথ মেলা দীর্ঘ 1 মাস যাবৎ একটি মেলা এবং এটি বাংলা পঞ্জিকার সাথে সংযুক্ত। সাধারণত আষাঢ় মাসে এটি অনুষ্ঠিত হয়। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়। 9 দিন পর উল্টো রথ, সাধারণত জুনের সময়, তবে মাঝে মাঝে এটি জুলাইতেও অনুষ্ঠিত হয়। এই উৎসবটি ধামরাইয়ের প্রধান সড়কের পাশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য বিভিন্ন স্টল স্থাপনের পাশাপাশি দেশি বিখ্যাত সার্কাস দল, নাগরদোলা, পুতুল নাচ, চুরি নিয়ে হাজির হয় বেদেনিরা। মৃত্যুকূপে মোটরসাইকেল কাঠের বৃত্তের মধ্যে ঘোরানো হয়। শিশুদের জন্য কাঠের, বাঁশের, মাটির খেলনা, কুটির শিল্প, তৈজসপত্র, ফার্নিচার ও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য যেমন খই, মুড়ি, মুরকি সহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা বসে এই মেলায়। বন্ধুরা, আর এজন্যই প্রথমবারের মতন আমিও এসেছি এই মেলায়। এখন হয়তোবা আপনারা বলবেন যে ভাই, আপনি মুসলিম হয়ে কেন হিন্দুদের এই উৎসবে বা এই মেলায় আসলেন? বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। তবে আমি যখন মেলাতে এসেছি তখন হিন্দুদের থেকে মুসলিমদেরই এই মেলায় বেশি দেখেছি। আসলে আমরা এসেছি
রথকে কেন্দ্র করে না, আমরা এসেছি মেলায় কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। আমি প্রথম যখন এসেছিলাম তখন সার্কাস দেখার চিন্তাভাবনা নিয়ে আমি এসেছিলাম যে অনেক দিন পরে একটি সার্কাস উপভোগ করব, কিন্তু সন্ধ্যার পরে সার্কাসটি শুরু হবে বিধায় আর সেটি উপভোগ করতে পারিনি। সম্পূর্ণ মেলাটি ঘুরে ঘুরে দেখলাম। বাহারি পণ্যের বিভিন্ন ধরনের খাবার দাবার সহ বিভিন্ন ধরনের তৈজসপত্র পণ্য, খেলনা সহ অনেক ধরনের উপকরণ এসেছে এই মেলায়। বন্ধুরা, আপনারা চাইলেও আসতে পারেন ধামরাই ধুলিপিটা বাস স্ট্যান্ডের পাশে ধুলিপিটা বাজারে অবস্থিত এই রথ মেলায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন ঢাকা জেলার ধামরাই উপজেলার ধুলিপিটা বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে চলে আসতে পারেন অটো দিয়ে এই রথ মেলায়। বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী সহ তৈজসপত্র, আসবাবপত্র, গ্রোসারি আইটেম সহ বিভিন্ন ধরনের খাবারও দেখলাম এই মেলায় খুবই স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে। মেলাটি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা ছিল এই মেলাতে। বিভিন্ন ধরনের রাইডও দেখলাম এই মেলাতে। বন্ধুরা, সব মিলিয়ে ঘুরে মেলাটি খুবই উপভোগ্য মনে হলো। আপনারাও চাইলে আসতে পারেন এই মেলায়। আমি আমার পরিবারের জন্য কিছু আসবাবপত্র কেনাকাটা করলাম এবং আমার ছেলেমেয়েদের জন্য কিছু খেলনাও কিনে নিলাম এখান থেকে। প্রচুর মানুষের সমাগম এখানে। আসলে এই মেলাতে নাই এমন কিছু আমি দেখতে পেলাম না। আপনারা ভিডিওতে দেখলেন খেলনা থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, জামা কাপড় সহ বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেম, মানে ঘর বাড়ির যে আসবাবপত্র সেগুলোও কিন্তু রয়েছে এই মেলাতে। আসলে প্রথমবার এসেছি, প্রথমবার এসেই অনেক আবির্ভূত হয়েছে এই রথ মেলাটা দেখে। বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীও রয়েছে এখানে এবং অনেক লোকজন খুব তৃপ্তি সহকারে খাচ্ছে রাস্তার পাশে, স্টলের পাশে দাঁড়িয়ে। বন্ধুরা, আমি মেলাতে এসেছি ঠিকই, কিন্তু এখনও যে রথযাত্রাকে কেন্দ্র করে এই মেলাটা এখানে বসছে সেই রথটা কিন্তু আমি এখনও দেখতে পারিনি, যার কারণে আমি আপনাদেরকেও দেখাতে পারিনি সেই রথ। তো যাই হোক, মেলা থেকে বের হয়ে গেলাম, কিছু খেলনা সামগ্রীও কিনলাম, কিছু গ্রোসারি আইটেমও কিনছি। বাসার জন্য যাচ্ছি, বাসার উদ্দেশ্যে। আশা করি ভিডিওটা সবারই অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।